স্বাগতম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যেই গ্রামটা দেখলেন এটি হচ্ছে সীমান্তবর্তী একটি গ্রাম। আর এই গ্রামের শেষ প্রান্তই কিন্তু ভারত সীমান্ত শুরু হয়েছে। তো আসুন বন্ধুরা, আপনাদেরকে এই সীমান্ত পিলারটা দেখাই। এই বাড়ির উঠানেই হচ্ছে সীমান্ত পিলার। তো বন্ধুরা, এই বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটা রয়েছে। আর এ হচ্ছে সীমান্ত পিলার। এই দিকটাতেই বিডি লেখা, অর্থাৎ 1014 নাম্বার সীমান্ত পিলার। পিলারের এই পাশেই লেখা রয়েছিল ইন্ডিয়া। অর্থাৎ আমি কিন্তু দুইটি দেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর এই বাড়িগুলি হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। বাড়ির উঠানেই সীমান্ত পিলার অবস্থিত। বন্ধুরা, এই দেখতেই পারছেন আপনারা। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটা রয়েছে। এই যে দেখাই যাচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পারছেন কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো অবস্থিত থাকে। আর সব থেকে ভালো লাগে যখন বাংলাদেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে এই ভারতের মানুষগুলো চলাচল করে। এই দৃশ্যটা আপনাদেরকে মন মুগ্ধ করে দিবে। এইটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়। আমি এর আগে বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। এই কুড়িগ্রাম জেলাতে অদ্ভুত অদ্ভুত কিছু সীমান্ত রয়েছে, যে সীমান্তগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এটি কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়। এখানে সীমান্ত পিলারও রয়েছে এবং বরাবরই কাঁটাতারের বেড়াটাও দেখা যাচ্ছিল। আর এই পাশেই যে বাড়িগুলো দেখছেন, বাড়ির আঙ্গিনাতেই কিন্তু এই সীমান্ত পিলারটা অবস্থিত, যেটি আপনাদেরকে অবশ্যই মন মুগ্ধ করে দিছে যে কিভাবে সম্ভব এই সীমান্তগুলো এমন এমন কিভাবে হয়। আর এই যে বরাবরই কিন্তু ভারতের একটা ব্রিজও দেখা যাচ্ছিল এবং বিএসএফদের একটি টংও দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, এই সীমান্তটা দেখানোর পরে আপনাদেরকে আরেকটি অদ্ভুত সীমান্ত দেখাতে নিয়ে আসলাম। এ হচ্ছে 1013 নাম্বার সীমান্ত পিলার। এই দিকটাতেই বাংলাদেশের জায়গা জমি এবং গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে বাংলাদেশের জমি। আর এই হচ্ছে সাপ একটি সীমান্ত পিলার। আর এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই, বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া এবং বিএসএফদের টং ও একটি ব্রিজও এইখান থেকে দেখা যাচ্ছিল। বন্ধুরা, এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষ চলাচল করে। এই পাশেই কিন্তু ইন্ডিয়া। আর এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ অবাধেই সবসময়ই চলাচল করে। এইখানে কিন্তু বেশ কয়েকটি সীমান্ত পিলার ছিল, কারণ এই সীমান্তটা আঁকাবাঁকা সীমান্ত হওয়াতেই এখানে ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত পিলার দ্বারা বোঝানো হয়েছে। সাব সীমান্ত পিলারও কিন্তু এখানে 6 থেকে 7টা রয়েছিল এবং বড় সীমান্ত এখানে ছিল। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর এ হচ্ছে আরেকটা সীমান্ত পিলার। এটাও কিন্তু 1013 নম্বর সীমান্ত পিলার। এটি হচ্ছে সাব একটি সীমান্ত পিলার। পিলারের এই পাশেই কিন্তু লেখা রয়েছিল বিডি, অর্থাৎ এই পাশে বাংলাদেশ। আর এখানে কিন্তু বাংলাদেশের গ্রামটা একটু দূরে, সেজন্য কিন্তু দেখা যাচ্ছিল না। তবে ইন্ডিয়ার কিন্তু কাঁটাতারের বেড়াটা খুবই সুন্দরভাবে এই সীমান্ত পিলার, অর্থাৎ দুইটি দেশের জিরো পয়েন্ট থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এ হচ্ছে সাব একটি সীমান্ত পিলার। তো বন্ধুরা, আসুন আপনাদেরকে আরও বেশ কয়েকটি সীমান্ত পিলার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আরেকটু আসতে না আসতেই আরেকটা সীমান্ত পিলারের সাথে দেখা হয়ে গেল। এটাও কিন্তু কোনো সাব সীমান্ত নয়। এই দেখুন 1013 নম্বর সীমান্ত পিলার ও বিডি। আর পিলারের এই পাশেই কিন্তু বাংলাদেশ, অর্থাৎ এইখানে কিন্তু বাংলাদেশের কোনো গ্রাম নেই, তবে আবাদি কিছু ফসল ও জায়গা জমি রয়েছে। এই হচ্ছে বর্ডার পিলার। এই পাশে ইন্ডিয়া লেখা। এই দেখুন বন্ধুরা, 1013 নম্বর সীমান্ত পিলার। এই পাশে যদি আমি জুম করে আপনাদেরকে দেখাই, বরাবরই কিন্তু একটা ব্রিজ আর সীমান্ত পিলার ও কাঁটাতারের বেড়া রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কাঁটাতারের বেড়া কিন্তু
দেখা যাচ্ছিল। সেই সাথে বিএসএফদের একটি পাহারা দেওয়ার টঙও কিন্তু দেখা যাচ্ছিল। বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটা রয়েছে। আর এ হচ্ছে বর্ডার পিলার, যেটি দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে। তো বন্ধুরা, এটি হচ্ছে বাংলাদেশের সরু একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষগুলো চলাচল করে। এবং এই পাশেই কিন্তু বাংলাদেশের একটি গ্রাম রয়েছে, যেই গ্রাম থেকে আমি আসলাম। এখানেও কিন্তু আরেকটি সাব সীমান্ত পিলার রয়েছে। সীমান্তটা আঁকাবাঁকা হওয়ার কারণেই এইখানে বেশ ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত দ্বারা বোঝানো হয়েছে। কারণ এটা আঁকাবাঁকা সীমান্ত। এই সীমান্তগুলোতে আসলে আপনারা কাঁটাতারের বেড়া না দেখলে বুঝতেই পারবেন না কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। তবে বন্ধুরা, এটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়। এখানে বেশ কয়েকটি সাব সীমান্ত রয়েছে এবং তার পাশাপাশি বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটাও দেখা যাচ্ছিল। বন্ধুরা, এ হচ্ছে সাব আরেকটি সীমান্ত পিলার। এপাশেই বিডি। বন্ধুরা, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। আর ভিডিওটার শেষ অবধি আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।